তৃণমূল পর্যায় পর্যন্ত আজকে শিক্ষকদের কার্যক্রমের ফলপ্রসূ হিসাবে তারা কাজ করছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই শিক্ষকরা যখন তাদেরকে মানুষ হিসেবে তৈরি করে দেয়, জাতি পরিগঠনের মধ্যে উল্লেখযোগ্য লোক তৈরি করে দেয়, তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গিয়ে তারা শিক্ষকদের অধিকার নিয়ে ছিনিমিনি ফেলছে, শিক্ষকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে। আজকে নওগাঁ থেকে, আজকে সিলেট থেকে, আজকে রংপুর থেকে একজন শিক্ষক যখন চাঁদপুরে পোস্টিং পায় 12,000 টাকা বেতন নিয়ে, তখন তিনি কিভাবে বাড়ি ভাড়া দেবেন, কিভাবে বাপ মার সেবা করবেন, কিভাবে স্ত্রী পুত্র পরিজনের সেবা করবেন? তাদের কাছে প্রশ্ন, আজকে আমাদের অটো ড্রাইভার ভাইরা, সিএনজি ড্রাইভার ভাইরা যদি ঠিক মতন দৈনিক রোজগার করেন, মাসে দেখা যায় 40 থেকে 50,000 টাকা তারা অর্জন করেন, কিন্তু আজকে শিক্ষক মাস্টার ডিগ্রি কমপ্লিট করে, বিএড কমপ্লিট করে 12,500 বা 16,000 টাকা বেতন নিয়েই তাদের মানবতার জীবন কাটাতে হচ্ছে। আমরা সরকারের কাছে জাতীয়করণের দাবি করেছিলাম, আর জাতীয়করণ না করা পর্যন্ত আমরা শিক্ষকদেরকে 45% হাউস রেন্টের দাবি করছি। আমরা দাবি করছি চিকিৎসা ভাতা 1500 টাকা দেওয়ার, আমরা দাবি করছি শতভাগ উৎসব ভাতা দেওয়ার। ইবতেদায়ী প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের জন্য আমরা দাবি করছি আপাতত লিস্টেডকৃত 1089টি ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত করার জন্য আমরা দাবি করছি। নন এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করার জন্য প্রক্রিয়াকরণের জন্য দাবি করছি। অবসর শিক্ষকদের সুবিধা আমরা দেখছি ছিনিমিনি খেলা হচ্ছে। অবসর শিক্ষক অবসরে যায়, তিনি চিকিৎসাহীনভাবে মৃত্যুবরণ করেন, তার বেতনের থেকে 10% কেটে রাখা হয়, সেই টাকাও তিনি পাচ্ছেন না। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি বেশিরভাগ সরকার আমাদের 4,500 কোটি টাকা নিয়ে পালন করেছে, অথচ আমাদের সেই টাকা কি হবে এই ব্যাপারে সরকার কোনো সুরা করছে না। আমরা দাবি করব, যারা এই টাকা লুটপাট করে পালন করেছেন তাদেরকে চিহ্নিত করুন, বিচারের আওতায় আনুন এবং তাদের কাছ থেকে আমাদের টাকা উদ্ধার করুন। ইতিমধ্যে সকল শিক্ষার্থীর কাছ থেকে 100 টাকা করে কল্যাণ তহবিলে দেওয়া হচ্ছে। এই টাকা দিয়ে কি করা হবে তার সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আমাদের কাছে দেয় নাই। আমরা তার সুনির্দিষ্ট ব্যাখ্যা জানতে চাই। স্বৈরাচারের এই জাতীয় আচরণগুলো আমাদের দেশের সকল শিক্ষা কাঠামো থেকে শুরু করে শিক্ষানীতি সহ সবকিছু নষ্ট করে ফেলা হয়েছে। আমরা চাই অনতি বিলম্বে একটা জাতীয় শিক্ষা কমিশন গঠন করে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় একটি নতুন শিক্ষানীতি চালু হোক। আমরা সেটা চাই। আমরা চাই আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে যাদেরকে ইতিমধ্যে অনুমতি দেওয়া হচ্ছে তাদেরকে বৃত্তি পরীক্ষা এবং উপবৃত্তির আওতায় আনার জন্য আমরা দাবি করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মাদ্রাসা পরিষদের সভাপতি জনাব সুধীর হোসেন।